হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো অল্প কিছু উপকরণ দিয়ে আমি যেভাবে মাংস রান্না করি। তো আমি এখানে নিয়েছি 1 কিলো মাংস। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব একসাথে বেটে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন। তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিছুটা তেল দিয়ে ভালো করে মেখে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কয়েক টুকরো আলুটাকে দিয়ে দিলাম। এরপর আমি চুলোতে একটি কড়াই বসিয়েছিলাম। তো কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার মধ্যে ছিল লবঙ্গ, এলাচ আর দারচিনি। তো গোটা গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচো। তো পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটু লাল বাদামি রঙের হচ্ছে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটাকে এখন আমি একটু নেড়ে চেড়ে নেব সব মশলার সঙ্গে। তো মশলার সঙ্গে ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার এটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটাকে আমি ঢেকে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। তো ঢাকনাটা তোলার পর দেখো বন্ধুরা, মাংস থেকে একটু জল বেরিয়েছে। তো এই জলটা এখন শুকানোর পর এর থেকে যখন তেল বেরিয়ে আসবে মাংস থেকে আর কি, তখন তোমরা বুঝবে মাংসটা কষানো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার মাংস কষানো একদম হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দেওয়ার পর আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেবার পর এর মধ্যে জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো জল দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি। তো আমার মাংস রান্না হয়ে গেছে বন্ধুরা। তোমরা দেখো আমার মাংস রান্নাটা ঠিক এরকম হয়েছে, খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তো আজকের মতো এতটুকুই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। ভালো লাগলে একটি লাইক করে দিও।